দমদম স্টেশন থেকে নেবে অটো ধরে চিড়িয়া মোড়, এবং চিড়িয়া মোড় থেকে যাচ্ছি আমরা কাশীপুর কৈলাসধাম 111টি শিবলিঙ্গ মন্দির। চলো তোমাদের সাথেও আজকে আমি দেখে নিই 111খানা শিবলিঙ্গ কাশীপুরে। প্রথমে এদিক ওদিক একটু ফটো তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের লাগোয়া গঙ্গা ঘাট থেকে আমরা গঙ্গা জল নিলাম এবং এগিয়ে গেলাম মন্দিরের দিকে। সত্যি কথা, প্রথমে এসেই যখন আমরা মন্দিরে ঢুকে যখন দেখি 111খানা শিবলিঙ্গ দেখে আমাদের জাস্ট অবাক হয়ে যায় আমরা, যে আমাদের অজানাই ছিল এরকম কলকাতার মধ্যে 111খানা শিবলিঙ্গ আছে। তাই বেশি দেরি না করে ঝটপট করে চলে গেলাম একটা জার কিনতে। কারণ ওখানে আশেপাশে কোনো ফুলের দোকান বা ফলের দোকান কিছু নেই। একটা জার নিয়ে আসলাম, জার নিয়ে এসে গঙ্গা থেকে জল নিয়ে আসলাম এবং 111খানা শিবলিঙ্গে আমরা দুজন মিলে জল ঢাললাম। একেই চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে মহাদেবকে জল দিলাম, খুব ভালো লাগলো মনটা। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে যে 111খানা শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গগুলো প্রত্যেকটাই নর্মদা নদীর, যে বলা হয় একটা হিন্দিতে কঙ্কর কঙ্কর মে শঙ্কর ভগবান, তো সবকটা শিবলিঙ্গই নর্মদা নদীর থেকে আনা হয়েছে, তাই জন্য নর্মদেশ্বর শিবলিঙ্গ নাম দেওয়া আছে। আরও একটা এখানে এক বিশেষ কারণ আছে, যেটা 111খানা শিবলিঙ্গে যখন জল ঢালবে প্রতিটি জলই গিয়ে পড়বে গঙ্গার জলে। এছাড়াও এখানে তুমি আরও দুটো ভগবানকে এখানে দেখতে পাবে, যাকে আমরা জয় মাতা দি বলি, আর ছিল হনুমানজির একটা মূর্তি। যদি তোমরাও এখানে আসতে চাও তাহলে ঝটপট করে বেরিয়ে পড়ো দমদম স্টেশন থেকে চিড়িয়া মোড় থেকে কাশীপুর 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির। খুব সুন্দর লাগলো তার চারদিকটা ঘুরে। তোমরা আশা করি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।